কারা করেছিল? কারা করেছিল একবার ধরতে পারলে না মানে চাপকে মানে চামড়া তুলে দেবো। হ্যাঁ, ধরতে পারলে তো আমি ওকে পুলিশে দিতাম, সেটাই ঠিক হতো। বড় বৌদি, তুমি কি বলো? 100 বার। হ্যাঁ 100 বার একদম। হ্যাঁ একদম একদম। ঠিক আছে ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, বাদ দেবো সব। জবা যে আবার সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে, আমাদের পাড়ার পুজো আর কোনো বাধা রইল না, এটাই তো সবচেয়ে বড় কথা। না বাবা, বরং বলো যে সাপে বড় হয়েছে। বৌদি ভাই দুর্দান্ত মণ্ডপ সাজিয়েছে, তুমি দেখে নিও। এবার আমাদের পাড়ার প্যান্ডেলটাই পুজোতে সেরা মণ্ডপ সজ্জার পুরস্কারটা পাবে, আমি শিওর। পুরস্কার পাবে? আর জানিস ছোটদা ভাই, কালকে রাত্রিবেলাতে যারা আমার বৌদি ভাইকে বাজে বাজে কথা বলছিল, তাদের তো আজকে চোখে চড়ক গাছ তাক লাগিয়ে দিয়েছে আমার বৌদি ভাই। জানিস তারা আজকে শুধু জবা 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 করে প্রশংসায় পঞ্চমুখ। এই যে প্রেসিডেন্ট সাহেবা, এখন নিশ্চয়ই গর্বে মাটিতে আর পা পড়ছে না? তোমার ছোট বৌমা মণ্ডপ সাজিয়ে তোমার মুখ পুড়তে দেয়নি তো? মা তুমি দেখলে কালকে রাত্রিবেলাতে রানী মাসি কিসব খারাপ খারাপ কথা বলছিল, ওকে বলছিল জানো অপয়া টপে এইসব কিছু কত কি বললো। আর আজকে আজকে তো একদম অন্য কথা, জবা এখন পাড়ার লক্ষ্মী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মেজে বৌদি। কিয়া সারা রাত অনেক খাটাখাটনি গেছে, জবাকে বল আগে স্নান করে নিতে। তবে হ্যাঁ, ওই হাতের পোড়া জায়গাটায় যেন জল না লাগে। একটু হলুদ বাটা আর তেল লাগাতে বল। ও হ্যাঁ, তরু এসেছে? এসেছে বোধহয়। বোধ হয়? তোমরা তো বাড়িতেই ছিলে, তোমরা জানো না কেন? না, ওরা এই তো নামলো, সকালে ওঠা তো অভ্যেস নেই ওদের। ওরা জানবে কি করে সকাল থেকে সংসারটা কিভাবে চলে? তরুদি তো এসে গেছে বড়বাবু, ওই তো আমি আসবার সময় দেখলাম কলতলায় সব বাসনগুলো রাখা আছে। যার দেখার চোখ আছে সে ঠিক দেখে নিয়েছে। আমি চাই আমি বরং স্নানটা সেরে চা জলখাবার এসবগুলো করি। হ্যাঁ, সকাল থেকে চা পাইনি, মাথাটা ধরে আছে একদম, তাড়াতাড়ি আমাকেও চা দে। আশ্চর্য, সকাল থেকে কেউ চাটাও করে দিতে পারেনি? সবাই আসলে জবা কখন এসে চা করে দেবে সেটাই ভাবছিল। আমি এক্ষুনি করে দিচ্ছি। না,